আর কি পরিস্থিতি? শহীদ মিনার প্রাঙ্গণে লাখো মানুষের উপস্থিতি বলা চলে। আজকে সকাল থেকে মানুষ আসছেন এবং সেই সংখ্যা যত সময় যাচ্ছে তত বাড়ছে এবং অসংখ্য মানুষ আসছেন। বিশেষ করে রাজনৈতিক দলের থেকে শুরু করে সামাজিক সংগঠন সবাই আসছেন এবং শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি রয়েছে সেখানে রয়েছে। মূল বেদিতে সকাল থেকে বলা চলে গত রাত থেকে একদম প্রথম প্রহর থেকে 21-এর প্রথম প্রহর থেকে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন সেই ফুল দিয়ে পুরো শহীদ বেদি সাজানো হচ্ছে এই মুহূর্তে। আপনি দেখছেন ক্যামেরার চোখে নিশ্চয়ই অসংখ্য মানুষ এসেছেন। তারা সবাই আসলে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন, স্মরণ করেছেন ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম মাতৃভাষায় কথা বলার অধিকার। সেই ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ এবং এখনো জানাচ্ছেন। এবং যতই সময় যাচ্ছে মানুষ বাড়ছে এবং প্রত্যেকে যেটি বলছেন, বাংলা ভাষা সর্বস্তরে ব্যবহারের যে বিষয়টি সেটি এখনো পর্যন্ত কেন নিশ্চিত হয়নি, এই বিষয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে সময়ের সাথে সাথে বাংলা ভাষার মধ্যে অন্য ভাষার যে আগ্রাসন সেই বিষয়টি অনেকটাই প্রবেশ করেছে, যাতে করে বাংলা ভাষাই অনেক ধরনের বিকৃতি তৈরি হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে সবাই আহ্বান জানাচ্ছেন। সেই দিনটিকে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে এবং প্রত্যেকের কিন্তু একটি প্রতিজ্ঞা, শপথ, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, একটি শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠা এবং একটু ন্যায় ভিত্তিক বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করতে চান। এবং এখানে যারা আজকে সকাল থেকে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা বলছেন 24শে জুলাই বিপ্লবের যে চেতনা, 52-এর ভাষা আন্দোলন যে চেতনা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে তারা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, যেখানে মানুষের মৌলিক অধিকার থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সেই বিষয়ে কিন্তু তারা বলছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি ছিল একটি অবিস্মরণীয় দিন। সেই দিন সালাম, বরকত, রফিক, জব্বাররা তাদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু মায়ের ভাষায় যে কথা বলার অধিকার সেটি আমাদেরকে এনে দিয়েছিলেন এবং সেই অধিকারটি কিন্তু আসলে আমাদের নতুন করে উজ্জীবিত করেছে। এবং সেই 52-এর পর ধরেই কিন্তু 71 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ একটি অনুপ্রেরণা পেয়েছিল বাঙালি জাতি। এবং সেখান থেকে পরবর্তীতে 1990-এর যে গণ অভ্যুত্থান এবং 24শে জুলাই বিপ্লব, প্রত্যেকটি কিন্তু একটি ন্যায় ভিত্তিক আন্দোলনের প্রতিচ্ছবি এবং প্রত্যেকে আন্দোলনে কিন্তু ছাত্র জনতা কিন্তু তারা এগিয়ে এসেছিল। এবং 52 সালের আন্দোলনে কিন্তু মূলত ছাত্ররাই কিন্তু আসলে মূলত চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, আপনারা তো আজকে শ্রদ্ধা জানালেন, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের প্রত্যাশাটা কি? সর্বপ্রথমভাবে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যাদের যে সমস্ত আমাদের শিক্ষার্থীদের বিনিময়ে বিগত 15-16 বছর স্বৈরাচার আওয়ামী লীগের কবল থেকে আমরা দেশ ও জাতি মুক্তি পেয়েছি, সেই 2000 শহীদদের বিনিময়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিনিময়ে আজ আমরা স্বৈরাচার থেকে মুক্ত পেয়েছি। তো বিশেষ করে আমরা এখনো স্বৈরাচারের অনেক কবলে রয়ে গেছি, অনেক হুমকির মধ্যে। তো আশা রাখি আমরা যারা যেখানে রয়েছে আমরা যেন স্বৈরাচার থেকে আমরা হেফাজত থাকতে পারি, সে আমি যত আহ্বান জানাচ্ছি। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা কিভাবে দেশকে এগিয়ে নিতে চান? আগামী দিনে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে নিতে চাইলে বাংলাদেশের যে জাতীয়তাবাদ আছে, আমাদের জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশকে আমরা তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা সবাই পরস্পর একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সবারই কিন্তু একটি কথা যে প্রত্যেকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান এবং একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান। আমাদের আরেকজন সহকর্মী মাসুদ সুমন রয়েছেন পলাশী মোড়ে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাসুদ সুমনের কাছে।